এটা হলো ভিএন ভিডিও এডিটিং অ্যাপের 6 নম্বর পার্ট, 7 নম্বর পার্ট, 8 নম্বর পার্ট। এই যে পার্টগুলো ভিডিও ডেসক্রিপশানে চলে যান, ওখানে লিঙ্ক পেয়ে যাবেন। বা আগের যে পার্টগুলো 1 2 3 4 5 যে পার্টগুলো ভিডিও ডেসক্রিপশানে অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আমরা শিখবো ভিএন ভিডিও এডিটিং অ্যাপের মাধ্যমে কীভাবে আপনি আপনার ভিডিওর স্পিডটাকে কন্ট্রোল করতে পারেন। স্পিড বাড়ানো কমানো হলে আপনি ভিডিওর মধ্যে মনে করুন 10 মিনিটের ভিডিও, 2 মিনিট প্লাস স্পিড বাড়াবেন, আবার 1 মিনিট যেরকম নর্মাল থাকবে সেরকম নর্মাল থাকবে, আবার মনে করুন 5 মিনিট স্পিড বাড়াবেন, মানে পুরো স্পিড কন্ট্রোলটা সব কিছু দেখবো। আর একটা দেখবো ফেড অ্যাড। ফেড অ্যাড কীভাবে করতে হয়, ভিডিওটাকে ক্রপ কীভাবে করতে হয়, ভিডিও রোটেট কীভাবে করতে হয় এবং ভিডিওকে ফ্লিপ কীভাবে করতে হয়। এই যে কনসেপ্টগুলো অলরেডি আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। হতে পারে আপনি বিগিনার, হতে পারে আপনি অ্যাডভান্স লেভেলে। আমি আপনার সাথে কথা দিলাম, আপনি এটা শেখার পর আপনার যত অ্যাডভান্স লেভেলে আপনি কাজ জানেন না কেন, নতুন কিছু না কিছু আপনি শিখবেন। একদম সম্পূর্ণ নতুনভাবে আপনাকে দেখাবো এখানে। ঠিক আছে, ইজি টু ইজি ওয়ে দেখাবো এবং ক্রিটিক্যাল টু ক্রিটিক্যাল ওয়ে আপনাকে দেখাবো। ঠিক আছে, মনে করুন কারো কাছে আপনি ভিডিও এডিটিংয়ের কাজ দেখাতে চাইছেন বা কাজ নেবেন, আপনি সেই ক্রিটিক্যাল জিনিসগুলো তাকে দেখিয়ে কাজ নিতে পারেন। আর এই জিনিসগুলো আপনি ইজিলি আপনি তার ভিডিওটা এডিট করে তাকে দিতে পারেন। ঠিক আছে, চলে যাবো এখানে সন্দীপ মাহেশ্বরী স্যারের একটা ভিডিও নিয়ে নিয়েছে। ঠিক আছে, এখানে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কী করবো, ভিডিও স্পিড কন্ট্রোল, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন। আমি যদি এখানে আসেন এখানে ভিডিওটা দেখতে পাবেন। ঠিক আছে, 4 মিনিট 15 সেকেন্ডের ভিডিও আছে আর 59 মিলি সেকেন্ড। ঠিক আছে, 4 মিনিট পর। তাহলে এই ভিডিওটা মনে করুন আমি কী আছে, মনে করুন আপনি কিছুটা স্পিড করবো। আমি যদি নর্মাল ভিডিওটা একটু চালিয়ে ওপেন করে আপনাকে দেখিয়ে দিই যে ভিডিওটা কেমন চলছে, বুঝতে পারছি খুব ইজিলি। সম্ভাবনা ছিল ভিডিওর সাউন্ডটা আমি অফ করে দিয়েছি, যেহেতু কপিরাইট ইস্যু আসবে। স্যারের ভিডিও, আমি স্যারের ভিডিও তো ডাইরেক্ট ইউজ করছি না, আমি কোনো কাজ দেখানোর জন্য ইউজ করছি। ঠিক আছে, তাহলে আমার নিজের কপিরাইট আসবে না, কিন্তু সাউন্ডটা পড়ে গেলে অসুবিধা হবে। তাহলে এখানে এই জন্য দেখুন খুব সিম্পল ভিডিও আসছে। এই ভিডিওটাকে স্পিড করব। এবার দেখে অনেক অনেক সময় কী হয়, একটা ভিডিও সম্পূর্ণ স্পিড করা যায়। মনে হচ্ছে আমি যে 4 মিনিটের ভিডিও, 4 মিনিট 15 সেকেন্ডের যে ভিডিও আছে, এটাকে সম্পূর্ণ আমি স্পিড করতে পারি। আর একটা হতে পারে মনে করো আমি 20 সেকেন্ড স্পিড করবো বা 1 মিনিট স্পিড করবো, 2 মিনিট স্পিড করবো, সেটাও করা যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা দেখে নেবো বেসিক স্পিডটা কী হবে। এই ভিডিও লেয়ার অটোমেটিক্যালি ক্লিক হয়ে আছে, কী করে ক্লিক হয়ে আছে কী করে বুঝবো। এখানে দেখুন অলরেডি ইয়েলো কালার চিহ্ন আছে। তাহলে এখানে আসার পরে একটু নিচের দিকে দেখুন, এই যে নিচের অপশানগুলো আছে দেখুন, আপ ডাউন করে দেখতে পাবেন। একটা অপশান দেখাচ্ছে, এই দেখুন একটা ঘড়ির মতো টাইপের অপশান দেখাচ্ছে, সরিয়ে দিয়ে এটা দেখুন। এখানে দেখাচ্ছে কি স্পিড বলে একটা অপশান দেখাচ্ছে। তাহলে এই স্পিড বলে অপশানে যখন আমরা দেখাচ্ছে, আমরা এই অপশানে আমরা অটোমেটিক্যালি চলে যাব। ঠিক আছে, এই অপশানে চলে যাওয়ার পর আমরা যে স্পিডের অপশানটা সেটা কিন্তু অটোমেটিক্যালি আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এখানে চলে আসবো, এই যে অপশানটা আমার অপশানে চলে আসবো। অপশানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এরপর দেখাচ্ছে কার্ভ দেখাচ্ছে, আর একটা দেখাচ্ছে রেগুলার। কার্ভ বলতে দেখতে পাচ্ছি যেরকম থাকে না আমাদের কোনো দেখবেন যে কোনো সাউন্ড এফেক্ট, মনে করো আমি যে ভিডিওর মধ্যে দেখবেন এক সময় আমি হঠাৎ করে সাউন্ডটা জোরে বলছি, একটা আমি নর্মাল সাউন্ড বলছি, একটা আমি একদম স্লো হয়ে যাচ্ছি। তাহলে সেই রকম এই যে ভিডিওটা আছে, ভিডিওর এফেক্টটা সম্পূর্ণ হচ্ছে এইরকম। ঠিক আছে, এই যে সাউন্ডটা যাচ্ছে দেখতে পাচ্ছেন। আমি যদি চাই যে ভিডিওটার মধ্যে এই যে ভিডিওটা আছে, ভিডিওটার মধ্যে কিছুটা অংশ এরকম যাক, তারপর কিছুটা অংশ নর্মাল থাকুক, নর্মাল হচ্ছে, তারপরে কিছুটা অংশ এরকম যাক, তারপর নিচের অংশ এরকম থাকুক, তাহলে সেই ভিডিওটা কিন্তু সেরকমভাবেই ছিল। আমি ক্লিক করলাম, করে নিচে দেখুন ওকে অপশান আছে, ওকে অপশানে ক্লিক করে দিলাম। তারপর আমি যখন ভিডিওটা যখন ক্লিক করবো দেখুন ভিডিওটা দেখুন অটোমেটিক্যালি একটু স্পিড হচ্ছে, আবার নর্মাল হয়ে যাবে, আবার স্পিড হচ্ছে আবার নর্মাল হয়ে যাবে, আবার স্পিড হয়ে যাচ্ছে আবার নর্মাল হয়ে যাবে। এটা সম্পূর্ণভাবে করা যায়। প্রথমত হলো এটা, সেখানে তো আবার ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো, ক্লিক করার পর আবার স্পিডের অপশানে যাব, যাওয়ার পর কী আছে আমি সম্পূর্ণ ভিডিওটাকে স্পিড করতে পারি। একটু যে সম্পূর্ণ যে ভিডিওটা সেটাও স্পিড করতে পারি। আমার কথায় আসছে যে কীভাবে আপনি সম্পূর্ণ করবেন। ঠিক আছে, রেগুলারে চলে যাবো, রেগুলারে চলে যাওয়ার পর দেখুন এখানে আমাকে অপশান অনেকগুলো দেখাচ্ছে। ঠিক আছে, এখানে দেখুন একটা অপশান দেখাচ্ছে দেখুন ক্লিক টু অ্যাডজাস্ট স্পিড, এখানে ক্লিক করব। এখানে দেখুন এটা দেখাচ্ছে 1, মানে এটা সম্পূর্ণ 1 নর্মাল যেরকম থাকে সেরকম। কিন্তু এই ভিডিওটা কী আছে, এই ভিডিওটাকে যতটা আমি এপারে নিয়ে আসবো, এই যে লেটা আছে সেটা যতটা আমি এপারে নিয়ে আসবো, মানে ভিডিওটা আরও স্লো হয়ে যাবে। আর এপারে নিয়ে যাওয়া মানে আরও প্রচুর কী আছে ভিডিওটাকে সাউন্ড মানে ভিডিওর যে স্পিডটা আরও কী করবে বেড়ে যাবে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করব। এই ভিডিওটা এটা আছে 1 লেখা আছে, 1টা আমি 8 করে দেবো, এখানে 8 পর্যন্ত করবো। ঠিক আছে, তো সম্পূর্ণ ধরুন এখানে চেপে ধরবো, এই যে সাদা অংশটার উপর চেপে ধরে আমাকে করবো, এইটা করে দেবো। এইটা সম্পূর্ণ করে দিলাম, করে দেওয়ার পর আসার পর দেখবো ভিডিওটা কেমন চলছে। এবার দেখতে পাচ্ছেন আপনি, এবার ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনি খুব স্পিডে কিন্তু ভিডিওটা চলছে। ভিডিওটার যে কোনো যদি এখানে আপনি যান অবশ্যই বুঝতে পেরে যাবেন কত স্পিডে ভিডিওগুলো চলছে। ঠিক আছে, দেখুন অত স্পিডে তো স্যার কথা বলছেন না,
8 গুণ স্পিডে করছে, ঠিক আছে, ঠিক এইরকম একটা ব্যাপার, 8 গুণ স্পিডে ভিডিওটা চলছে, ঠিক আছে। এর হচ্ছে করে হয়ে গেল সব কিছু। আমি এখানে আমার নতুন করে আসবো, আসার পরে এই জিনিসটাকে আমি নর্মাল করে আমি একে করে দিতে পারি, একে করে দিলাম, বা জিনিসটা আরও ছোটো ছোটো করে দিলাম। এই জিনিসগুলো বেসিক জিনিস, সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মনে করো আমি 8-এ রাখবো, 2-এ রাখবো, 3-এ রাখবো, যতটা স্পিড করতে চাইছি এই অনুযায়ী আমি ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করে ভিডিওটা সম্পূর্ণ কী আছে ওই অনুযায়ী সম্পূর্ণ ভিডিওটা হয়ে গেল, যে ভিডিওটা অলরেডি ছিল সেই ভিডিওটা হয়ে গেল। এবার মনে করি অনেকেরই এরকমও হয় যে মনে করে এই যে 4 মিনিটের ভিডিওর মধ্যে দাদা আমি 1 মিনিটের ভিডিও খুব স্পিড রাখতে চাই, তারপরে আবার নর্মাল ভিডিও থাকবে, ঠিক আছে, 30 সেকেন্ডটা নর্মাল ভিডিও থাকবে, আবার 1 মিনিট হচ্ছে খুব ভিডিওটা খুব স্পিডে রাখতে চাই। তাই সেরকমভাবে করার জন্য কী করতে হবে, প্রথমত আমাদের যে সবসময় বলেছি এই যে লেয়ারটা আছে, লেয়ারটাকে এই যে লেয়ার বলতে এই যে ভিডিওর লেয়ারটা আছে, লেয়ারটাকে এখানে দেখাচ্ছে 2 সেকেন্ড দেখাচ্ছে, 2 সেকেন্ড আছে, এটা আমার সম্পূর্ণ কী আছে 1 মিনিটে নিয়ে যাব, ঠিক আছে। এই এর দিকে টেনে আমার 1 মিনিটে নিয়ে আসবো সম্পূর্ণ, ঠিক আছে। এই জিনিসটাকে চলুন 1 মিনিটে নিয়ে আসি, একটা মিনিট। ভিডিওটা অলরেডি লেয়ারটা অনেক বড় হয়ে গেছিলো, সেই জন্য সমস্যা হচ্ছিলো। ও সরি, এই জিনিসটা কেন হচ্ছে, অলরেডি আমাদের ভিডিওর যে স্পিডটা এখানে দেখুন অনেক বেড়ে আছে, সেই জন্য এটাকে আমাদের এখান থেকে নর্মাল করতে হবে, ঠিক আছে, অন্য কিছু ব্যাপার নয়। একটা মিনিট, এই দেখুন সম্পূর্ণ আমি 1 করে দিচ্ছি, 1 বা 1-2 এরকম কিছু, দেখুন এখান থেকে আমি 1 করে দিলাম পুরো 1 মিনিট পর্যন্ত, ঠিক আছে। একটা মিনিট পর্যন্ত এটা পুরো 1 মিনিট পোজ করলাম, ঠিক 59 সেকেন্ড, 83 মিনিট সেকেন্ড মানে 83 মানে 1 মিনিট ধরার পর এখানে কী করবো, জিনিসটা আমি কাট করবো, কাট করলাম, কাট করা তাহলে একলা আছে। আমি প্রথম কী বলেছিলাম 1 মিনিট আমি খুব স্পিডে করবো, প্রচুর স্পিড, 30 সেকেন্ড আমার এমনি নর্মাল থাকবে, 30 সেকেন্ড মানে পরে চলে যাবো 30 সেকেন্ডে, 1 মিনিট 30 সেকেন্ডে চলে যাবো, ঠিক আছে। এখানে 1 মিনিট হয়েছে, এখানে আমি 30 সেকেন্ড যাব, দেখুন এখানে 30 সেকেন্ড আসছি, 29 সেকেন্ড ধরে নিন, আমি একটু করে দেখাচ্ছি, 30 সেকেন্ড আসলাম, আসার পর আবার নতুন করে কাট করলাম, কাট করার পর আবার 1 মিনিট কী করবো আমি সম্পূর্ণ স্পিড করবো, তাহলে কী আছে 1 মিনিট 30 সেকেন্ড আছে, এবার তাহলে 2 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত আমার সম্পূর্ণ স্পিড করতে হবে, তা 2 মিনিট 30 সেকেন্ডে গিয়ে আমি কাট করে দেবো, ঠিক আছে। 2 মিনিট 30 সেকেন্ড, 2 মিনিট 30 সেকেন্ড আসবো, আসার পর এখানে কাটটাকে করে নিচ্ছি, ঠিক আছে, তারপরে আমাকে দেখাচ্ছে কীভাবে করতে হয়। এখানে করলাম 30 সেকেন্ড, 30 সেকেন্ড আসবো, আবার কাট করবো, কাট করে আবার কী আছে নতুন করে স্পিডটা করে নিই, যেটা বলেছিলাম প্রথমে 1 মিনিটে আসবো। দেখুন প্রত্যেকটা কিন্তু লেয়ার কিন্তু ভাগ হয়ে গেছে, আমি একটু আমাকে ছোটো করে দেখাই, দেখুন একটা লেয়ার ভাগ হয়ে যায়, লেয়ার ভাগ হয়ে গেছে, লেয়ার ভাগ হয়ে গেছে, একটা লেয়ার ভাগ হয়ে গেছে, 4টে লেয়ার কেন হলো, ফার্স্টে হচ্ছে কী আছে 1 মিনিট থাকবে, তাহলে জিনিসটাকে বড় করে নেবো, বড় করে নেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আসবো, আসার সঙ্গে সঙ্গে এখানে স্পিডে ক্লিক করবো, স্পিডে ক্লিক করার পরে এই জিনিসটাকে রেগুলারে সবসময় চলে যাবো, সবচেয়ে বেস্ট হবে স্পিড করার জন্য, এখানে চলে যাবে সম্পূর্ণ 8 পর্যন্ত চলে আসবো, 8 চলে আসার পর ওকেতে ক্লিক করে দেবো, এটা নর্মাল থাকবে, যেরকম নর্মাল আছে, আবার নতুন করে এই যে 1 মিনিটটা ভিডিওকে আসবে, এখানে নতুন করে আবার চলে আসবো, আসার সঙ্গে সঙ্গে স্পিডে এসে আবার নতুন করে এখানে এসে এটাও 8 করে দেবো, দেওয়ার পরে ওকে ক্লিক করবো। এবার আমার ভিডিওটা আছে ওপেন করে দেখাবো, এই যে ভিডিওটা 1 মিনিট হয়েছে, এই সম্পূর্ণ দেখুন 1 মিনিটের ভিডিওটা কত 4 মিনিট 15 সেকেন্ডের ছিল, এবার ভিডিওটা এসে কোথায় দাঁড়ালো 2 মিনিট 30 সেকেন্ড, 2 মিনিট 30 সেকেন্ড, মানে যেহেতু আমি 15 মিনিট করে দিয়েছি সেই জন্য ওই 15 মিনিটটা ওখানে চলে গেছে। এবার আমি চলে আসবো, এখানে চলে আসার সঙ্গে সঙ্গে এখানে আসবে, আর সঙ্গে সঙ্গে দেখুন এখানে আসবো, আর সঙ্গে সঙ্গে দেখুন অটোমেটিক্যালি এটা নর্মাল ভিডিও, কোনো অসুবিধা নেই। আবার যখন 1 মিনিট 30 সেকেন্ড হয়ে যাবে, 30 সেকেন্ড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই ভিডিওটা আবার নতুন করে স্পিড হয়ে যাবে, দেখুন খুব স্পিডে আসে, দেখুন একটা যা আছে খুব স্পিডে। তাহলে এটা হচ্ছে বেসিক দেখলাম যে কীভাবে যে কোনো একটা ভিডিওটাকে স্পিড করা যায়, একটা হচ্ছে আপ ডাউনও করা যায়, এখানে যেরকম দেখাচ্ছিলো আপনাকে এই যে জিনিসটা, এখানে একটা লেয়ারের উপর ক্লিক হয়ে আছে, এখানে আপনি আসবেন, আসার পরে এটা আপ ডাউন করতে পারেন। সবসময় নর্মালি কী থাকে, নর্মালি সবসময় এটাই থাকে, ঠিক আছে। এই যে 1 দেখতে পাচ্ছেন, এই 1 আমরা যেরকম কথা বলি না, এই সবসময় এই 1-এই থাকে কিন্তু অ্যাকচুয়ালি। এবার আপনি কী করতে পারেন মনে করেন ঠিক এইরকম আপনি এটা আপ ডাউন করতে পারেন, এটা আপ ডাউন করলেন, এটা একটু খুব বেশি বাড়িয়ে দিলেন, আবার এটা কম করে দিলেন, আবার খুব বেশি বাড়িয়ে দিলেন, এই করে আপনি কিন্তু জিনিসটাকে কন্ট্রোল করতে পারেন, কন্ট্রোল করে এখানে আসবেন। এবার এই স্পিড বাড়ানোটা খুব একটা ক্রিটিক্যাল ব্যাপারটা নয়, কিন্তু 2-1 বার আপনি করলে আপনি পেয়ে যাবেন, খুব ইজি ব্যাপার, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো সম্পূর্ণ আমি কাট করে দিলাম, এগুলো সম্পূর্ণ কাট করে দিলাম A to Z, ঠিক আছে। আন্ডু করে আমি যেহেতু অন্য জিনিসটা আপনাকে বোঝাবো সেই জন্য এই জিনিসটাকে সম্পূর্ণ কাট করে দিলাম। এই জিনিসটা কাট করে দেওয়ার পর এবার আমার কোথায় চলে আসবো,
ভিডিও কন্ট্রোল হয়ে যাওয়ার পর ফেড অ্যাড, ঠিক আছে, FAD, এটা যেখানে চলে আসবো নিচের দিকে আসবো, নিচের দিকে আসার সময় দেখুন একটা অপশন আমার দেখা যাচ্ছে FAD ফেড। তাহলে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেখাচ্ছে, এখানে আসবো, আসার পরে ক্লিক করবো, ক্লিক করার পর দেখুন এখানে কী দেখাচ্ছে, দেখুন আমাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু আমি ভিডিওটার সামনে একটু আমি এগিয়ে নিই, ঠিক আছে, ভিডিওটা একটু এগিয়ে নেবো, এগিয়ে নেওয়ার পর আমি একটু কাট করে নিই, তাহলে আমার সুবিধা বুঝতে সুবিধা হবে অনেক বেশি। কারণ অনেক সময় কী হয় ভিডিওটা আসলে সমস্যা হয়। দেখুন এই ফেডে ক্লিক করবো, এই ফেডে ক্লিক করলে এখানে দেখুন অলরেডি কী আছে, দেখুন একটা অপশান দেখাচ্ছে, এটা কি সাউন্ড দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন উপরে যে আপনাকে দেখাচ্ছে এটা সাউন্ড দেখাচ্ছে, কি সাউন্ডটা কী হবে না হবে সেটা আপনাকে দেখাচ্ছে। দেখুন আমি এখানে আসবো, আসার সঙ্গে সঙ্গে এই ভিডিওটা রেকর্ড দেবো, এই ফেডে ক্লিক করুন, ফেডে ক্লিক করার পর যখন এই ফেড ইন দেখাচ্ছে, ফেড ইন মানে যখন শুরু হচ্ছে, অ্যাকচুয়ালি ভিডিওটা যখন শুরু হচ্ছে এই ফেড ইন দেখাচ্ছে, দেখার সঙ্গে সঙ্গে দেখুন এই ফেড ইন অপশান দেখাচ্ছে। এবার এখানে দেখুন 10 সেকেন্ড পর্যন্ত একটা অপশান আছে, আর একটা দেখুন এখানে দেখাচ্ছে ফেড আউট, আবার 10 সেকেন্ড পর্যন্ত একটা অপশান আছে, মানে দুটো অপশান এখানে দেখাচ্ছে। এবার দুটো অপশানের কাজ কি সেটা আমাকে দেখাচ্ছে। দেখুন এবার কী করবো, একটা মিনিট, এখানে আসবো, আসার পর এই ফেড ইন যেটা দেখাচ্ছে ফেড ইনটা আমি টেনে 10 সেকেন্ড করে দিলাম, ঠিক আছে। এবার দেখুন এখানে ভালো করে লক্ষ্য করে দেখুন এই যে সাউন্ডটা যাচ্ছে, দেখুন ভালো করে এই যে সাউন্ডটা যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই দেখুন নর্মাল সাউন্ড হয়ে গেল, এই যে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, এই যে দেখাচ্ছে এখান থেকে শুরু হলো, শুরু হয়ে এটা জিনিসটা দেখুন আস্তে আস্তে জিনিসটা বাড়ছে, এখান থেকে ছোটো করে শুরু হয়ে জিনিসটা বাড়ছে। মানে ঠিক এই রকম আপনার যে ভিডিওর যে প্রথম থেকে আস্তে আস্তে ভিডিওর ভলিউম মনে করুন আপনার ভিডিওতে প্রথমে ভিডিওর ভলিউম 1 থাকবে, তারপরে 2 হবে, তারপরে 3, তারপরে 4, 5, 6, 7, 8, 9, 10, আর এই 10টা সম্পূর্ণ নর্মাল আস্তে আস্তে হবে। আপনার একটা মনে করেন 1 মিনিটের ভিডিও, 1 মিনিটের ভিডিওর মধ্যে প্রথম 10 সেকেন্ড মানে আপনার নর্মাল ভিডিওর সাউন্ড মনে করুন 10, আপনার নর্মাল ভিডিওর সাউন্ড যখনই 10 হবে তখন আপনি কী করবেন, এটা যখন আপনি অন করে দেবেন, এই যে জিনিসটা ফেড ইন যখন 10 সেকেন্ড করে দেবেন, আপনার কী হবে ভিডিওটা সঙ্গে সঙ্গে 10 সেকেন্ডে যাবে না, কিন্তু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10-এ গিয়ে তারপরে ভিডিওটা ওই 10 সেকেন্ডে কন্টিনিউ করবে। এটা হলো প্রথম, মানে আস্তে আস্তে ভিডিওটা আস্তে আস্তে যে শুরু হলো আর কি, যেটা শুরু হওয়ার সময় এই জিনিসটা সবচেয়ে বেস্ট হয়, ঠিক আছে। যদি আপনি পারেন তো সুবিধা, আর না পারেন তো কোনো অসুবিধা নেই। এটা হয়ে গেল। আর এইটা ঠিক আছে, এই যে ভিডিও লাস্টে দেখা যাচ্ছে কি ফেড আউট দেখাচ্ছে, দেখে এটা যদি সম্পূর্ণ করে দিই তাহলে কী হবে, ভিডিওর লাস্টে একদম ভিডিওর লাস্টে 10 সেকেন্ড 10 যে সাউন্ডটা ছিল 10 থেকে 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 এই ভিডিও শেষ হয়ে গেল, এই সাউন্ডটা হয়, ঠিক আছে। যেটা 10 সেকেন্ড কন্টিনিউ চলছিল সেটা আস্তে আস্তে কমে ভিডিও লাস্টে এসে 1 সাউন্ডে এসে ভিডিওটা শেষ হয়ে যাবে। তো এটাই হচ্ছে ফেড অ্যাড করা, ঠিক আছে। অন্য কিছু ব্যাপার না, আপনার প্রয়োজন হলে আপনি অ্যাড করতে পারেন, আর না হলে যে কোনো কিছু। এবার প্রয়োজন হলে আপনি একটা মানে যে কোনো একটাও অ্যাড করতে পারবেন, অসুবিধা নেই। দরকার হলে ফেড ইন বা ফেড অ্যাড যে কোনো একটা অ্যাড করতে পারবেন, যেটা অ্যাড করবেন সেটা অ্যাড করার পর নিচে ওকেতে ক্লিক করে দেবেন, তো অটোমেটিক্যালি ওটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেখবো ভিডিও ক্রপ কীভাবে করে, যে কোনো ভিডিও কীভাবে ক্রপ করে, ঠিক আছে। ভিডিও ক্রপ করার জন্য আমরা কী করবো, এই যে জায়গাটা ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো, নিচে দেখুন অপশান আপনাকে দেখাচ্ছে CROP, এই যে CROPর একটা অপশান আপনাকে দেখাচ্ছে, CROPর অপশান দেখাচ্ছে, CROPর অপশানে ক্লিক করব। ক্লিক করার পর যে কোনো ভিডিওকে স্পেসিফিক যে কোনো একটাই আমরা ক্রপ করতে পারি, যে কোনো একটা জায়গায়, ঠিক আছে। এটা দেখাচ্ছে অরিজিনাল, মানে ভিডিওটা যেরকম আছে সেরকমই আছে, ঠিক আছে। একটা দেখাচ্ছে ফেড, নিচের 2 নম্বর অপশানে ফেডে দেখাচ্ছে, 3 নম্বর অপশানে দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। আমি ভিডিওটা একটু সামনের দিকে নিয়ে চলে আসবো, তাহলে এই জিনিসটার সুবিধা খুব ভালো হবে। একটা মিনিট, তাহলে এখানে ক্রপে আসবো, ক্রপে আসার পর এই জিনিসটা হয়, ঠিক আছে। এই জিনিসটা যেন ইনস্টাগ্রামের জন্য, এটা ইউটিউবের জন্য, ঠিক আছে। এটা সম্পূর্ণ করতে পারি, ওকেতে ক্লিক করে দিলাম, তারপর সম্পূর্ণ ইউটিউবের জন্য হয়ে গেল। আবার নতুন করে ক্রপ করে এসে আবার নতুন করে এখান থেকে ইনস্টাগ্রামের জন্য বা ইউটিউব শর্টসের জন্য আমি করতে, যখন ইউটিউব শর্টসের জন্য ক্লিক করে দিলাম, নিচে দেখুন সাইডে একদম অপশান আছে ওকে অপশান, একদম নিচের দিকে কোণের দিকে ডান দিকে এই অপশানটা, এই ওকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন অটোমেটিক্যালি এই অপশানটা কী আছে, এই যে কোনো হয়ে গেল। ক্রপটা কি, এই ক্রপটা বলতে ভালো করে লক্ষ্য করে দেখুন, এই ক্রপটা কি আছে, যে কোনো একটা স্পেসিফিক জায়গায় কিন্তু ক্রপটা হচ্ছে। এই যে ক্রপটা আপনি কিন্তু এই ওপর থেকেও করতে পারেন, এই যে ক্রপটা এই জিনিসটা ওই ওপর থেকেও করতে পারেন। এখানে আপনি যাবেন, এখানে যাওয়ার পরে অলরেডি এখানে চলে আসবেন, অটোমেটিক্যালি দেখতে পাবেন ভিডিওটা এরকম হয়ে গেল। এই যে ভিডিওটা সম্পূর্ণ এরকম হয়ে গেল, না যে ভিডিওটা অলরেডি চলছিল বা সম্পূর্ণ হচ্ছিল, এটা সম্পূর্ণ কিন্তু এখানে চলে গেল, এখানে কিন্তু সম্পূর্ণ জিনিসটা চলে গেল, ঠিক আছে। এরকমভাবে কিন্তু কাজ করা যায়, এরকমভাবে কিন্তু সম্পূর্ণ জিনিসটাকে শো করানো যায় বা জিনিসটা দেখানো যায়,
ঠিক আছে, এটা হয়ে গেল বাকি নম্বর। ক্রপ মানে ব্যাপারটাকে যে ভিডিওটা সম্পূর্ণ কেমন দেখতে লাগাচ্ছে না লাগাচ্ছে সেই জিনিসটার উপর সব কিছু নির্ভর করছে। ঠিক আছে, ক্রপটা অন্য কিছু ব্যাপার নয়। ঠিক আছে, এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর আবার চলে আসবো, আবার নতুন করে ক্রপের অপশানে চলে আসার পর এখানে অন্যান্য সময় কি আছে, যে কোনো একটা স্পেসিফিক জায়গা আমাকে ক্রপ করতে হয়। এরকম যে কোনো একটা স্পেসিফিক জায়গাকে আপনি কিন্তু ক্রপ করতে পারবেন, সাইড মাঝখান এরকম টেনে টেনে যে কোনো একটা জায়গাকে ক্রপ করতে পারবেন। বাট ক্রপে খুব একটা অসুবিধা হয় না, কারণ যেহেতু আমি ভিডিওর প্রথমে এসে আপনি এই যে জিনিসটা সিলেক্ট করে নিচ্ছেন, সেই জন্য ক্রপের অপশান দেখা না, যেহেতু অলরেডি অপশানটা দেখেছে সেই জন্য ছোটো একটা ভিডিও করে দিলাম। ঠিক আছে, এবার ক্রপের অপশানে হয়ে গেল। ক্রপের অপশানে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার আমরা চলে যাব কী করে রোটেট করতে হয়, যে কোনো একটা ভিডিও কীভাবে রোটেট করতে দেখো না, সামনে পিছনে হঠাৎ করে দেখায়, সেই জিনিসটা কীভাবে করতে হয়। মনে করেন এখানে কী আছে, এই যে রোটেট বলে অপশান, অলরেডি রোটেট বলে অপশান আছে, ভিডিও লেয়ারের উপর ক্লিক করে রোটেট বলে অপশান আছে। ঠিক আছে, রোটেট বলে অপশানে ক্লিক করব। ক্লিক করার পর ভিডিওটা কী আছে, এই ভিডিওটার সামনের দিকে যা আনি, সবচেয়ে সন্দীপ মাসির স্যারের ভিডিওটা সবচেয়ে বেস্ট হবে। একটা মিনিট, এখান থেকে আমি সম্পূর্ণ সব কিছু আনডু করে নিচ্ছি, কেন অন্যান্য সব অপশান যখন সিলেক্ট হয়ে আছে, সিলেক্ট হয়ে থাকলে সমস্যা হয়, সব কিছু আমি আনডু করে নেবো সবসময়ের জন্য। এগুলো আমার করার প্রয়োজন নেই, যেহেতু আমি শেখাচ্ছি আপনাকে, সেই জন্য এই জিনিসগুলো আমার করার প্রয়োজন আছে, আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, এই জিনিসটা আমি পারিয়ে নেবো। জিনিসটা বড় ছোটো হয়ে আছে বলে এই জিনিসটাকে দেখাচ্ছিল না। ঠিক আছে, এই জিনিসটা আমি এখানে আসবো, আসার পর সঙ্গে সঙ্গে ক্লিক করে এই জিনিসটা আমি এখান থেকে ডান করে দেবো। এবার দেখাচ্ছিলাম যেটা রোটেটে ক্লিক করবো, এই যে রোটেট নিচে রোটেটের অপশান আছে, রোটেটের অপশানে ক্লিক করবো। ক্লিক করার পর দেখুন ভিডিওটা দেখুন, ডান দিকে বাঁ দিকে উপর দিকে নিচের দিকে চলে যাচ্ছে লেভেল অনুযায়ী। যেরকমভাবে ভিডিওটা চালাতে চান, এরকমভাবে ভিডিওটা যদি চালাতে চান সেটাও চালাতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, আমার ভিডিওটা চালাতে পারেন, চালানোর পরে এখানে আসবেন, আসার পর যেখানে একটা কাট দিয়ে দেবেন। ঠিক আছে, এখান থেকে একটা কাট দিয়ে দেবেন, তারপর আবার ভিডিওটা এখানে গিয়ে আবার নতুন করে এখানে রোটেটের অপশানে ক্লিক করে সারা ভিডিওটা নিচে নিয়ে চলে আসতে হবেন। ঠিক এরকম দেখুন, এবং ভিডিওটা কিছুক্ষণ চললো, ভিডিওটা সম্পূর্ণ কিছুক্ষণ চলার পরে অটোমেটিক্যালি আবার নতুন করে এরকম চলে এলো। অটোমেটিক্যালি অপশানটা কিন্তু এরকম সম্পূর্ণ চলে এলো। তাহলে এরকমভাবে কিন্তু আপনার কাজ করা যাবে, আর না কাজ করা যায়, অসুবিধা কিছু নেই। ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারলেন যে রোটেটের ব্যাপারটা কী আছে। আরটা যাতে ফ্লিপ দেখাচ্ছে, এই যে অপশানে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে অপশান হবে, নিচের একটা অপশান দেখুন ফ্লিপ মানে অ্যাকচুয়ালি রোটেটের মতো অ্যাকচুয়ালি অপশানটা। এই ধরে আমি ব্যাক করে নেবো। তাহলে এখানে ফ্লিপের অপশান নিচের দেখুন, ফ্লিপের একটা অপশান আছে, FLIP। দেখুন এটা শুধুমাত্র কী আছে, ওপরের দিকে বা নিচের দিকে, একই রকম যে রোটেটের অপশানে অ্যাকচুয়ালি যে অপশানটা বলা যায় ফ্লিপ অপশান। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সম্পূর্ণ আলোচনা করলাম কীভাবে ভিডিও স্পিড করবেন, ফেড অ্যাড করবেন, ভিডিও ক্রপ করবেন, রোটেট করবেন, ফ্লিপ করবেন। ঠিক আছে, এটা 6 নম্বর পার্ট হলো। 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত ভিডিও ডেসক্রিপশন আছে। যদি আপনি এক সপ্তাহ পরে দেখছেন তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনটা চেক করুন, ওখানে পেয়ে যাবেন। আর যদি মনে করেন রিসেন্টলি আপনি ভিডিওটা দেখছেন, ভিডিওটা আপলোড করা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন, অলরেডি ভিডিও আপনার কাছে নোটিফিকেশানে চলে যাবে। আর অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর। ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।